রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেকেই কিন্তু ক্রিস্পি অনিয়ন রিং খেয়ে থাকি, কিন্তু আমি যদি বলি মাত্র 10 মিনিটে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। তো ফার্স্টে কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এটা কেটে নিব। তো তারপরে পেঁয়াজ থেকে পাপড়িগুলো বের করে নিব। এখন পাপড়িগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে করে বাকি পেঁয়াজগুলো আমি একইভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি। এখন কোটিং করার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য একটা পাত্রে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ কাপ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ চাট মশলা, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এখন এই ব্যাটারটা একদম রেডি। তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের পাপড়ি। এখন পাপড়িটা ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিব। ডুবিয়ে নেওয়ার পরে এখন এটা ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এটা কিন্তু একটু আলতো হাতে কোটটা করে নেবেন। তো বাকি অনিয়ন রিংগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নিব। তো তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিব অনিয়ন রিংগুলো। এখন এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তারপর ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ক্রিস্পি অনিয়ন রিং। এই অনিয়ন রিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় একবার হলে ট্রাই করবেন। শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।